হ্যালো, গুড আফটারনুন। শনিবার রাত্রিবেলা মারিয়া মন্টেসরি কিন্ডার গার্ডেন টিচার্স ট্রেনিংয়ের 10 নম্বর ক্লাস যেটা ছিল সেটা হয়ে গেছে। কারণ কি, আজ থেকে আবার আমরা পরপর 10টাও হতে পারে, সেটা আবার 10-এর থেকে একটু বেশিও হতে পারে সংখ্যায়। ম্যাক্সিমাম আমি চেষ্টা করব 10 করে রাখবার, ভাগ করে করে, তাহলে সবটাই একসাথে চলবে। আজকে থেকে ছিল পড়ানো, মানে এতদিন পর্যন্ত কি হয়েছে, আমরা যারা কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল, যারা নিজেরা কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল খুলতে চান, বা যারা মাদার, যারা নিজেরা বাড়িতে বাচ্চাকে পড়াতে চান, আবার যারা এ ধরনের প্রতিষ্ঠানে চাকরির জন্য ফর্ম দিতে চান, তারা বেশিরভাগ এই ট্রেনিংটা করে। তো এবার হচ্ছে, এতদিন যে 10টা ক্লাস হয়েছে সেটা আপনার জন্য ছিল। যে কিন্ডার গার্ডেন বা প্রাইমারি খুলবে তার নলেজ গেইন করেছে, মম যিনি পড়ানোর টেকনিক নেবেন তার জন্যেও তাই, আবার যিনি বায়োডাটা চাকরির জন্য জমা দেবেন তার সেলফ গঠনের কাজ করেছে। কিন্তু আপনাকে তো ওখানে গিয়ে পড়াতে হবে, বা বাড়িতে খুললেও পড়াতে হবে। সে জিনিসটাই হলো এটা। ক্যামেরায় একটু সোজা উল্টো আসছে, বিষয়টা হচ্ছে মোটামুটি দেখুন, এখানে আমি পরে ছবি শেয়ার করে দেব। ABCD যেটা আমি পরে এগুলো না একটা ভিডিও আপলোড করে দিয়ে দেব এখানে। হ্যাঁ, এখানে কি হয়েছে, এখানে দেখুন পরপর লাইনে ABCDটা লেখা আছে। এবার তফাৎটা কি, ABCD তো একটা বইয়ের মধ্যেও লেখা থাকে, কিন্তু সেটা নয়। আপনি যদি বাচ্চাকে এভাবে পড়ান ABCDEFGH, বাচ্চা পড়তে ভালো লাগবে না। কিন্তু যদি আপনি একটা ছন্দে পড়ান তাহলে বাচ্চাটার পড়তে ভালো লাগবে। যেমন ABCDEFGHIJK LMNOP RST UVWXYZ। একই জিনিস আপনি ধারা পড়িয়ে যাচ্ছেন, তাতে কি হচ্ছে, ওর রিদিমে আসছে না, সেজন্যে ও ভালোভাবে ক্যাচ করছে না। কিন্তু এটা মারিয়া মন্টেসরি টেকনিক। এভাবে পড়ালে আপনার বাচ্চা আয়ত্তও করবে অনেক তাড়াতাড়ি, তার মনে থাকবে অনেক তাড়াতাড়ি, বা যদি বলেন তাহলে বলবো এটাই পড়ার টেকনিক। তাহলে এখন থেকে ওই বই দিয়ে ABCDEFGH ওভাবে না পড়িয়ে এভাবে পড়ান। ABCD ছেড়ে দিন, EFGHIJK ব্রেক, LMNOP ব্রেক, LMNOPQ ব্রেক করলাম, RST ছাড়লাম, UVWXYZ। এবার হচ্ছে আপনি এভাবে পড়াচ্ছেন। এরপরে আরও টেকনিক কী আছে, এর পরবর্তী সময়ে দেখা যায় আমরা অনেক সময় বাচ্চাকে ছোট্ট গিটার বা ছোট্ট কোনো বাদ্যযন্ত্র ওদের খেলার জন্য দেই, তখন আপনি ওদেরকে সেই জিনিসটা দিয়ে দেবেন। বা কেউ হয়তো ওটা তাকে শেখাচ্ছেন, একটা বাদ্যযন্ত্র বাজানো প্যারালালে শেখাচ্ছেন, তখন ওকে আপনি বলবেন যে তুমি একটা গান প্র্যাকটিস করো, বাট সেটা কোনো গান হবে না। মানে যেরকম একটা গান হয়, আপনি কি করলেন, ওকে এভাবেই শেখালেন যে ওটা বাজিয়ে বাজিয়েও এই যে কবিতাটা, এটাকে গানের আকারে কবিতার আকারে বারবার করে করবে।
এতে কি হবে, দু রকমভাবে বাচ্চাটার প্র্যাকটিস হবে। এক হচ্ছে আপনি ওকে যে জিনিসটা, গিটার হোক, সেতার হোক, পিয়ানো হোক, যাই হোক, যেটা আপনি ওকে দিয়েছেন, যেটা ওকে আপনি প্র্যাকটিস করাতে চাইছেন, সেটারও প্র্যাকটিস বাড়বে, যে কোনো বাদ্যযন্ত্র। এবারে হচ্ছে আবার যে পড়াটা আপনি ওকে পড়াতে চাইছেন, ও যতক্ষণ এটাকে পড়া ভাববে, পড়তে চাইবে না। ও যখন এটাকে গান ভাববে, কবিতা ভাববে, খেলা ভাববে, তখন সে এটা বারবার করে পড়বে, এই রিদিমে পড়বে এবং তার পড়াটা এসে যাবে। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস আমার এটুকুই ছিল, এবিসিডির যে জিনিস চ্যাপ্টারটা। এর পরের চ্যাপ্টারটা আমি কালকে দেব, সেটা হচ্ছে একটা ছড়া। এবার হচ্ছে আমরা কি শিখব, ছড়ার মাধ্যমে কি শিখব। এবিসিডি কিন্তু এখন আমি বাচ্চাগুলোকে লেখানোর জন্য দেইনি, কারণ লেখানো শেখানোর জন্য আলাদা টেকনিক আছে। এটা যেটা বললাম, এটা শুধুমাত্র মুখে বলবে, লেখা যখন আসবে তার জন্য আমি ক্লাস করাবো। বিভিন্ন রকমের স্ল্যান্টেড লাইন, হরিজন্টাল লাইন, ডটেড লাইন, সেগুলো আগে বাচ্চা প্র্যাকটিস করবে, এরপরে এগুলো করবে। এবার কালকে কি করব, কালকে একই জিনিস 1 2 3 4 যেটা, সেটা কিন্তু লেখা শিখব না। প্রথমে হচ্ছে আমরা ছোটোবেলায় কি করি, আমাদের মা কাকিমাদের মুখে মুখে কবিতার আকারে পড়ে ফেলি। কালকের ক্লাসটা তাই হবে। আমি আইডিয়া দিচ্ছি জাস্ট এক লাইন বলে, সেটা হচ্ছে কি 1 2 বাকল মাই শু, এরকম টাইপের যে কবিতাগুলো। এভাবে কালকের ক্লাসটা হবে 1 2-র ওপরে। আবার ঠিক 1 2-র একটা পেন্সিল দেখলে 1, যাতে আপনারা একটু একটু করে প্র্যাকটিস শুরু করতে পারেন, সেই আইডিয়াও কালকের ক্লাসে থাকবে। থ্যাংক ইউ।